নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। অষ্টম কমিশন কি গঠন হবে? বকেয়া ডিএ কি কর্মচারীরা পাবেন? বিস্তারিত জানুন। অষ্টম বেতন কমিশন নিয়ে বিভিন্ন কেন্দ্রীয় সরকারি কর্মচারী সংগঠন ইতিমধ্যেই দাবি জানিয়েছেন। তবে এখন পর্যন্ত অষ্টম বেতন কমিশন গঠনের জন্য সরকারের কাছে কোনো প্রস্তাব নেই। রাজ্যসভায় একটি লিখিত উত্তরে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেছেন, এই জাতীয় কোনো প্রস্তাব সরকারের কাছে এখন নেই। তবে সপ্তম বেতন কমিশন 2014 সালের ফেব্রুয়ারিতে গঠিত হয়েছিল। এর সুপারিশগুলি 1 জানুয়ারি 2016 থেকে কার্যকর হয়েছিল। সাধারণত সরকারি কর্মচারীদের পারিশ্রমিক সংশোধন করার জন্য কেন্দ্রীয় সরকার প্রতি 10 বছরে বেতন কমিশন গঠন করে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা কি বকেয়া ডিএ পাবেন? বহুদিন ধরে কোভিডকালে বকেয়া ডিএর প্রাপ্তি নিয়ে আশা জেগেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মনে। যদিও সম্প্রতি সংসদের বাদল অধিবেশনে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়ে দিয়েছেন, সরকার কোভিড-19 মহামারী চলাকালীন থমকে যাওয়া ডিএ এবং ডিএনএস রিলিফ 18 মাসের বকেয়া এখন দিচ্ছে না। এর আগে কবে বেড়েছিল ডিএ? 2024 সালের মার্চ মাসে ডিএ ভিত্তিতে কেন্দ্র সরকার মূল বেতনের 4% পুরো 50% পর্যন্ত মর্গ ভাতা বাড়িয়েছিল। সরকার মর্গ ত্রাণ বা ডিএনএস রিলিফ 4% বাড়িয়েছে। এর মধ্যে মর্গ ভাতা কেন্দ্র সরকারি কর্মচারীদের দেওয়া হয়, পাশাপাশি ডিএনএস রিলিফ পান পেনশনভোগীরা। ডিএ এবং ডিআর বছরে 2 বার বাড়ানো হয়, যা জানুয়ারি এবং জুলাই থেকে কার্যকর হয়। তো আপনারা বুঝতেই পারছেন, অষ্টম বেতন কমিশন নিয়ে বিভিন্ন কেন্দ্রীয় সরকারি কর্মচারী সংগঠন ইতিমধ্যেই দাবি জানিয়েছেন। তবে এখনও পর্যন্ত অষ্টম বেতন কমিশন গঠনের জন্য সরকারের কাছে কোনো প্রস্তাব নেই। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী কী আপডেট আসছে অবশ্যই আপনাদের জানাবো। ধন্যবাদ।